হ্যালো এভরিওয়ান, ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সাধারণ মানুষের জন্য একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। এবারে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী আসন দখল করেছেন তিনি। ক্ষমতায় ফের নয়া যোজনা নিয়ে হাজির হয়েছেন দেশের সাধারণ মানুষের জন্য। এই যোজনায় আওতায় শুধুমাত্র রেশন কার্ড থাকলেই পাবেন 12,000 করে টাকা। কারা কারা পাবেন, কেন পাবেন, কিভাবে পাবেন, সমস্ত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কারা কারা পেতে চলেছেন। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। রেশন কার্ড থাকলে 12,000 টাকা করে কিন্তু দেবে কেন্দ্র সরকার। কাদেরকে দেবে, কেন দেবে, কিভাবে দেবে, দেখুন এখানে বলা হয় যে আমাদের দেশে ভারতবর্ষ এখনও পুরোপুরি উন্নতি হয়ে উঠতে পারেনি। আমরা সকলেই জানি যে একটা দেশে তখনই উন্নতি হয় যখন প্রতি ঘরে ঘরে একটা করে শৌচালয় গড়ে ওঠে, কিন্তু ভারতবর্ষের গ্রামে গঞ্জের অধিকাংশই ঘরে এখনও পর্যন্ত শৌচালয় গড়ে ওঠেনি। কেন্দ্রীয় সরকারের এবারের লক্ষ্য প্রতিটি ঘরে ঘরে একটি করে শৌচালয় গড়ে তোলা। এর জন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করে কেন্দ্র মোদী সরকার। এই শৌচালয় বানানোর জন্য 12,000 টাকা করে কিন্তু প্রদান করা হবে। তাহলে বুঝতে পেরেছেন কিসের জন্য টাকা দেবে। আপনাদের যাদের বাড়িতে শৌচালয় মানে যাদের টয়লেট বা বাথরুম নেই, তাদের কিন্তু 12,000 টাকা করে কিন্তু এই বাথরুম বা টয়লেট করার জন্য কিন্তু দেবে। তা কারা কারা পাবে শৌচালয় নির্মাণের টাকা, এইখানে দেখুন বলা হয়েছে যে সমস্ত তপশিলি জাতি ও উপজাতিভুক্ত পরিবারের শৌচালয় নেই তারা কিন্তু এই টাকা পাবেন। তারপরে বলা হয়েছে এছাড়াও যে পরিবারের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন এবং নিজস্ব শৌচালয় নেই তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে বুঝতে পেরেছেন। তারপরে আরও একটা বলা হয়েছে যে সকল পরিবারে কেবল মহিলা সদস্য রয়েছে এবং নিজস্ব শৌচালয় নেই তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে বুঝতে পেরেছেন। তারপর আরও বলা হয়েছে যারা বিপিএলভুক্ত তালিকাভুক্ত পরিবার কিন্তু তাদের শৌচালয় নেই তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে বুঝতে পেরেছেন যাদের তপশিলি উপজাতি রয়েছে তারা কিন্তু এই শৌচালয় পাবে, এবং যাদের পরিবারে শুধু মহিলা রয়েছে তারাও কিন্তু এই শৌচালয় পাবে, এবং যাদের নিজস্ব শৌচালয় নেই যারা বিপিএল ক্যাটাগরি তারাও কিন্তু এই শৌচালয় কিন্তু পাবে। এই শৌচালয় পাওয়ার জন্য কি কি আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে এখানে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদনের জন্য যে সমস্ত কাগজগুলি বা নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো, 1 নম্বর হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাংকের পাসবুকের জেরক্স, মোবাইল নাম্বার যেটা সবসময় চালু থাকবে বা অ্যাক্টিভ থাকবে সেই মোবাইল নাম্বার, তারপরে বিপিএল অথবা এপিএল রেশন কার্ড যাদের রয়েছে, বিপিএল এবং এপিএল রেশন কার্ড তাদের কিন্তু সেই রেশন কার্ডের জেরক্স লাগবে। তারপর বলেছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কী কী, তখন বলা হয়েছে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যারা বাথরুম নেই, যাদের বাথরুম নেই বা যাদের শৌচালয় নেই তারা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, এটা কিন্তু অফলাইন নয়। তো অনলাইনে আবেদন করার জন্য যাদের সাইবার ক্যাব রয়েছে তাদের কাছে যাবেন, সরাসরি অনলাইনে কিন্তু আবেদন হয়ে যাবে। তারপরে বলা হয়েছে আবেদন করার জন্য প্রথমে স্বচ্ছ ভারত অভিযান অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে তারপরে বলা হয়েছে এরপরে সিটিজেন কর্নার বলে যে অপশানটি রয়েছে সেই আওতায় থাকা অ্যাপ্লিকেশন ফর্ম IHHL অপশানে ক্লিক করতে হবে। তারপরে সিটিজেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলেই লগ ইন করতে হবে। এবার নিউ অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করলেই কাজ শেষ। তাহলে বুঝতে পেরেছেন খুব সহজেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন নিজেরাও করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে আপনাদের যে কাছাকাছি যে নিয়ারেস্ট আপনাদের যে সাইবার ক্যাব বা অনলাইন সাইবার সেন্টার রয়েছে তাদের কাছে গেলেই কিন্তু তারা করে দেবে, এবং সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে কিন্তু আপনারা 12,000 টাকা করে পেতে চলেছেন এই শৌচালয় করার জন্য। তা যাদের এখনও পর্যন্ত নেই তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এই আবেদনটা করুন, এবং এই আবেদন কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে এবং সবাই কিন্তু করে নিতে পারবে। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না।